কোনোভাবে কেউ থামাতে পারবেন না। যে পর্যন্ত আমাদের বিচার আমরা না পাই, যে পর্যন্ত আমরা আসামিদের ফাঁসি না পাই, যে পর্যন্ত রাজীব, শুক্কুর, আজাহার, শপথ এবং মাস্টার মাইন্ড না বের হয়, দ্রুত আমরা চাই দ্রুত মাস্টার মাইন্ড বের হইতে, দ্রুত মাস্টার মাইন্ড গ্রেফতার হইতে এবং যে আসামি ধরা পড়ছে এই আসামির দ্রুত ফাঁসি হইতে। আমাদের বিচার, আমাদের চাওয়া, আমাদের আকাঙ্ক্ষা একটাই, আসামিদের ফাঁসি। আর যদি এটা মাস্টার মাইন্ড যদি আমরা এখনো না বের করে, তাহলে আমাদের জীবনে কোনো নিরাপত্তা নাই। আমরা স্কুল যেতে পারি না, আমরা কলেজ যেতে পারি না, আমরা ভার্সিটি যেতে পারি না, আমরা বাজার করতে পারি না, তাহলে আমরা কীভাবে বাঁচবো? ওনারা সুস্থ বিচার করুন। আচ্ছা, এই জাকির হোসেনকে মারার কারণটা কি? ওনার সাথে কারো শত্রুতা ছিল না, উনি একজন ব্যবসায়ী মানুষ, তাহলে ওনার সাথে তো কোনো শত্রুতা ছিল না। তো কেন ওনাকে মারলো, কারা মারলো? আমাদের পূর্ব থেকে আমার বাবার ব্যবসা হচ্ছে আমাদের বাসা থেকে 20 মিনিট দূরে আমাদের ফ্যাক্টরি। যদি ব্যবসার ক্ষেত্রে মারা হতো তাহলে রাস্তায় মারা হতো, পাশের বাসায় এনে মারা হতো না। আর এলাকার ভিতরে কোনো শত্রুতা নেই আমাদের, আমার বাবার কোনো শত্রুতা, তাহলে কেন মারা হলো? একজন আসামিকে 160 মাধ্যমে তারা মূল যে মাস্টারমাইন্ড তারা এখন তারা কেন বের করতে পারে? পুলিশ প্রশাসন কিসের কাজ করতেছে তারা? আমরা তাদের উপর কিসের বিশ্বাসে বসে আছি? এখনো 2 মাস ধরে ডান হাতে সামনে পাচ্ছি না, আমরা কি এখনো তাদের আশায় বসে থাকবো? সবুজগঞ্জ থানা এমনিতেও কাজ করে না, সবুজগঞ্জ থানা থেকে আমরা কোনো রকম সুবিধা পাইনি। এমনকি আমরা তাদেরকে বলছি যে আমাদের রাস্তাটা ভয় ভীতি দেখানো হয়, তারপরে ওনারা তেমন কোনো টিম পাঠায় নাই আমাদের জন্য। আমরা স্কুল যেতে পারি না, আমাদের রাস্তাগুলো লাইট মারা হয়, ঘুমের ভিতরে শব্দ করা হয়, নানাভাবে আমাদের অঙ্গিভঙ্গি করে আমাদের অনেক ভয় ভীতি দেখানো হয়। আমাদের ঘরের ভিতরে কোনো বড় ভাই নেই, আমরা এগুলো জানাচ্ছি সবুজগঞ্জ থানার ভিতর 83 নম্বর ওয়ার্ডের ভিতর, কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা নিজেদের নিরাপত্তার জন্য আজকে আমরা এই মাঠে আসছি। এখন আমাদের সরকারের কাছে আবেদন যেন ওনারা আমাদের নিরাপত্তা ব্যবস্থা করুক, আর আমার বাবার যারা নাকি হত্যা করছে তাদেরকে সঠিক বিচার করুক। তারা যদি সঠিক বিচার না করে তাহলে আমাদের উপর যে কোনো মুহূর্তে আমাদের মেরে ফেলতে পারে। আপনারা কি শুধু এই পুলিশ প্রশাসনের কাছে গেছেন নাকি অন্য আমরা ডিবিতে গেছি, আমরা পুলিশ কমিশনারে গেছি, ল্যাব সেন্টারে, আর্মি সেন্টারে আমরা গেছি, আমরা অনেক জায়গাতে গেছি, অনেক জায়গাতে জানাইছি, কিন্তু আমাদের কোনো কাজ কোনোভাবে কোনো কিছু হচ্ছে না। তার জন্য আমাদের নানা পুলিশের কাজ করতেছে পুলিশ তো কোনো কাজ করতেছে না, পুলিশের কাজ করতেছে না। পুলিশে যদি না পারে তাহলে তাদের উপরে যারা তাদের কাছে দিয়ে দেয় মামলাটা, তাহলে তো আমরা শুধু বিচার পাবো। 2টা মাস হয়ে গেল একটা মানুষের ডান হাত এখনো পাই নাই, একটা মানুষের হাতটা যে রয়েছে আমরা বারবার বলছি যে আমরা হাতটা পাই না, তো আমরা দেখতেছি। আমরা যদি কোনো প্রশ্ন করি তাহলে আমার জানা থেকে হ্যাঁ। আর আমি ঢাকা মেডিকেল যখন গেছি লাশের সাথে লাশানতে, তখন বলছি যে আমি ফোন দিছি, ফোন দেওয়া বলছি যে ভাই আপনি তো ওখানে আপনার কাছে তো সবগুলা আসামি আছে, তো আপনার প্রশ্ন কোনো ওদেরকে যে ভিক্টিমের হাতটা কোথায়? তখন এই কথা বলে কি যে হাতগুলা ওইখানে সব ওইখানে রাখছে, তো ওইখানে যদি রাখা থাকে তাহলে ডান হাতটা কোথায় গেছে? আমি আবার প্রশ্ন করছি, পরে কয় কি যে আমি তো ওদেরকে অনেক প্রশ্ন করছি, অনেক জিজ্ঞাসা করছি যে এক জায়গায় সব রাখছে। আমি যখন প্রশ্ন করলাম যে আপনারা একটু ভালো করে জিজ্ঞাসা করেন, সব করা যদি এখানে থাকে তাহলে একটা হাত কোথায় যাবে? একটা